নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 30 জুন টু 6 জুলাই। আসছি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির এই সপ্তাহে রাশিফল খুব একটা ভালো না। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, শিক্ষা নিয়ে ভুগতে হবে, এই দুটো মূলত বিষয় খারাপ। ব্যবসার ক্ষেত্রেও খুব একটা ভালো নয়। চাকরির দিকে নতুন দিক খুলবে, তবে সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির এই সপ্তাহে আপনাদের বলে দিই, এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য মোটামুটি থাকবে। এডুকেশনে কনসেন্ট্রেশন যথেষ্ট ব্রেক হচ্ছে, সেটা ঠিক করার দরকার। ইলেকট্রনিক গ্যাজেটস বা মোবাইল বা গেমিং এগুলোর থেকে বাচ্চাদের দূরে রাখুন। আর নতুন নতুন ব্যবসার দিক যেরকম খুলছে, কিন্তু এই সপ্তাহে ব্যবসাটা আপনাদের মোটামুটি থাকবে, খুব একটা ভালো যে না, খুব একটা খারাপও না। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ থাকবেই। সপ্তাহান্তে শুক্রবার নাগাদ দিন ভালো। এই সময় আপনি কিছু সম্পত্তিও ক্রয় করতে পারেন। অন্যান্য দিক বেশ ভালো রয়েছে। আর সাংসারিক জীবন সুখের থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির এই সপ্তাহে রাশিফল, স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। এডুকেশনে কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকবে, যার জন্য এক্সপেক্টেড মার্কস আসবে। তবে গার্জেনদের সঙ্গে মাথা গরম করে কোনো কিছু ভুল হতে পারে, সেটার বিষয়ে একটু সাবধান বা একটু যত্নবান হতে হবে আপনাদের। আর জীবনে চলতে গেলে তো অনেকগুলো বাধা আসে, সেগুলোকে ওভারকাম করতে হবে। আপনাদের ব্যবসা খুব ভালো রয়েছে, চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো নেই। সাংসারিক জীবন মোটামুটি থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি কর্কট রাশিতে। কর্কট রাশির এই সপ্তাহে শিক্ষা বেশ ভালো থাকবে। স্বাস্থ্য ড্যাং ড্যাং করে চলবেন। শুধু যারা বয়স্ক তাদের একটু প্রেশার জনিত রোগ বা কোনো ব্যথা জনিত রোগ বাড়তে পারে, বা পেটের রোগও বাড়তে পারে, তাই এই বিষয়ে সাবধানে থাকবে। ব্যবসা নতুন নতুন দিক খুলবে, ভালো যাবে ব্যবসা। চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো সুযোগ নেই, তবে পরবর্তীতে চাকরির জন্য ভালো সুযোগ আসছে। আপনাদের বলবো, যারা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা সোমবার দিনকে দেবাদিদেব মহাদেবের পূজা করুন। মাথায় 1 লিটার দুধ, কাঁচা দুধ ঢালুন, আর 1 লিটার দুধ কোনো গরিবকে দান করুন। আপনার অনেকটা ফাঁড়া কেটে যাবে, অনেকটা অশান্তি কেটে যাবে। আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক জীবন ভালো থাকবে, সুখে থাকবে। আসছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির এই সপ্তাহে রাশিফল, স্বাস্থ্য নিয়ে মোটামুটি কিছু না, টুকটাক কিছু নিয়ে ভুগতে হবে। শিক্ষা কনসেন্ট্রেশনের অভাব, যার জন্য এক্সপেক্টেড মার্কস আসবে না। পড়াশোনার দিকটা ঠিকঠাক রাখতে হবে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা হবে। আপনার জীবনে অনেকগুলো বাধা আসতে পারে, সেই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, পারবেনও। দেখবেন যেরকম টেনশন আসবে সেটা রিচ হয়ে যাবে, সেটা আবার ঠিকঠাক করতে পারবেন। আর নতুন গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন, নতুন ভ্রমণ যোগ রয়েছে। ব্যবসা খুব ভালো যাবে। চাকরির ক্ষেত্রে মোটামুটি। সাংসারিক জীবন সুখে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, ব্যবসা আগের থেকে একটু ভালো হবে, আগে খুব খারাপ চলছিল। চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে, সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে। মাথা গরম করবেন না, মাথা গরম করে, কারণ ক্রোধ বাড়বে। ক্রোধ বাড়লে আপনাদের সমস্যা বাড়বে, কোনো আইনি জটিলতায় পড়তে পারেন, সাবধান। আচ্ছা, এরপর আসছি পরের ক্ষেত্র, সেটা হচ্ছে সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এই সপ্তাহের রাশিফল, আপনাদের বর্তমান যা সময় তাতে করে স্বাস্থ্য মোটামুটি থাকবে, শিক্ষা ভালোই হবে, ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে, চাকরির ক্ষেত্রে সেরকম কোনো ভালো যোগাযোগ নেই, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে না, শিক্ষা ভালো হবে, ব্যবসা ভালো হবে না, চাকরি ভালো হবে, নতুন সম্পত্তি ক্রয়, নতুন ভ্রমণ, পারিবারিক অসুস্থতা বৃদ্ধি পাবে, সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির এই সপ্তাহের রাশিফল, ধনু রাশির
শিক্ষা ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, পেটের রোগে ভুগবেন, ঠান্ডা লাগা নিয়ে ভুগবেন, ব্যথাজনিত রোগে ভুগবেন। বয়স্ক মানুষদের বিশেষ করে সাবধান, প্রেশার জনিত রোগ ভুগতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ব্যবসা মোটামুটি যাবে। ব্যবসা এই সপ্তাহে খুব একটা ভালো নয়, চাকরির ক্ষেত্রেও খুব একটা ভালো দিক দেখছি না। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি পরের রাশি, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনার সময় ভালো যাবে, স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, ব্যবসায় নতুন নতুন দিক খুলবে। চাকরির ক্ষেত্রে মোটামুটি যোগ রয়েছে, বৃহস্পতিবার বা শনিবারের দিকে ভালো যোগ রয়েছে। কোথাও বেড়াতে যেতে পারেন, ভালো হবে। আর নতুন নতুন কিছু যোগাযোগ ঘটবে, সেটাতে আপনি অনেক বেশি লাভবান হতে পারেন, কিন্তু ভুল বা হঠকারী সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলতে পারে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, ব্যবসায় নতুন নতুন দিক খুলবে। সাংসারিক জীবন সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির এই সপ্তাহের রাশিফল, স্বাস্থ্য ভালো যাবে না, সাবধানে থাকবেন। ব্যথাজনিত রোগ, কিডনি সংক্রান্ত রোগ, পেট সংক্রান্ত রোগ, চামড়া, ত্বক রিলেটেড কোনো সমস্যা, এগুলো বাড়বে। পেট নিয়ে ভুগবেন। ব্যবসা ভালো হবে, গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, পারিবারিক বা সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। সাংসারিক জীবন মোটামুটি, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।